শুরু হলো মৃত্যু যন্ত্রণা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে অপেক্ষমান। সবার চোখের চাহনি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার দিকে, অবাক দৃষ্টিতে তাকিয়ে সবাই। একটি আনন্দদায়ক ও স্বস্তির সংবাদের আশায় ভেতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেমন কোনো সান্ত্বনার সংবাদ বাহিরে আসছে না। উৎকণ্ঠা আর চাপা কান্না সবার চোখে মুখে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসলেন। তার হাতে ছিল একটি মিসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার শরীরের হেরান দেওয়া অবস্থায় বর করে আছেন। তিনি মেসওয়াকের দিকে লক্ষ্য করছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনার জন্য কি মেসওয়াক নিব? তিনি মাথা নেড়ে নেওয়ার জন্য ইঙ্গিত করলেন। তারপর আমি মেসওয়াক নিয়ে তার জন্য নরম করে দিলাম। তিনি খুব সুন্দরভাবে মিসওয়াক করলেন। সামনে রাখা পানির পাত্রে তিনি হাত ডুবিয়ে মুখ মুছতে মুছতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয় মৃত্যু যন্ত্রণা একটি কঠিন ব্যাপার। মিসওয়াক করা শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে ছাদের দিকে দৃষ্টি তুলে ধরলেন। তার দুই ঠোঁট নড়ে উঠল। তিনি বলছিলেন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা একটি কঠিন ব্যাপার। মিসওয়াক করার তিনি দোয়া করছিলেন, হে আল্লাহ, নবী, সিদ্দিক, শহীদ ও সৎ ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের অন্তর্ভুক্ত করো। আমাকে ক্ষমা করে দাও। আমার প্রতি অনুগ্রহ করো। হে আল্লাহ, আমাকে রফিকে আলায় পৌঁছে দাও। হে আল্লাহ, তুমি রফিকে আলা। সহিহ বুখারী হাদিস নাম্বার 238 থেকে 641। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 63 বছর 4 দিন। এখন সূর্যের উত্তপ্ত হওয়ার সময়। ক্রমেই সূর্য প্রখর হয়ে উঠছে। তিনি পরম সত্য মৃত্যুর স্বাদ আস্বাদন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহূর্তের চারদিকে দুঃখের আধার ছড়িয়ে গেল। কোথাও স্বস্তির আলোটুকু দেখা যাচ্ছে না। দুঃখ বেদনায় অতল সাগরে ডুবে পড়লেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা। হৃদয়কে বিদীর্ণকারী এই খবর সঙ্গে সঙ্গে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মদিনাবাসী দুঃখের অতল সাগরে তলিয়ে যান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করেন, সেদিনের মতো উজ্জ্বলতম দিন আর কখনো দেখিনি। এবং যেদিন তিনি মৃত্যুবরণ করেন, সেদিনের মতো শোক ও অন্ধকার আর দেখিনি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, হায় আব্বাজান। আল্লাহর ডাকে সাড়া দিলেন, হায় আব্বাজান, যার ঠিকানা জান্নাতুল ফিরদাউস। হায় আব্বাজান, জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে আপনার মৃত্যুর সংবাদ জানাই। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইয়েমেনে। তিনি প্রতিদিনের রুটিন মতো বিশ্রাম করতে গেলেন। শুয়ে পড়লেন। কয়েক মাস আগেই মাত্র মদিনা থেকে এখানে এসেছেন। ইচ্ছা ছিল না মদিনা ছাড়ার, কিন্তু কিছুই করার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। হঠাৎ একটি আওয়াজ আসলো কানে, মুয়াজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে, আর তুমি জীবনের মজা নিচ্ছ। দরফর করে লাফ দিয়ে ঘুম থেকে উঠলেন তিনি, যেন কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে সান আর অলিতে গলিতে দৌড়াতে থাকলেন আর চিৎকার করতে লাগলেন, হে ইয়েমেনবাসী, আমাকে যেতে দাও। এ কি দিন দেখতে হলো আমার আকার দরবার ছেড়ে এ কোথায় পড়ে রইলাম আমি। ইয়েমেনবাসী জিজ্ঞাসা করল, কি হয়েছে মুয়াজ? মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তখন কোনো হুঁশ নেই। তিনি কোনো উত্তর না দিয়েই ঘোড়া নিয়ে ছুটলেন মদিনার পানে। মদিনায় এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে গেলেন, নিজের পরিচয় দিলেন এবং শোক প্রকাশ করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, মুয়াজ, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়গুলো সচক্ষে দেখতে, তাহলে এই দুনিয়ার জীবন তোমার যতই দীর্ঘ হতো না কেন, কখনোই তা আর ভালো মনে হতো না তোমার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে যান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাতের খবর শুনলেন, মনে হলো তিনি বধির হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ছিলেন সেখানেই বসে গেলেন। হযরত উমরের মতো শক্ত দিলের সাহাবী যেন দেমাগ খুইয়ে ফেললেন।
চিৎকার করে ঘোষণা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত হয়নি, তিনি তার রবের সাথে সাক্ষাতে গেছেন, দ্রুতই ফিরে আসবেন। যারা মৃত্যুর সংবাদ ছড়াচ্ছেন তাদের হাত পা কেটে দিবেন। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নেই। একটু কল্পনা করে দেখুন এই সংবাদে সাহাবাদের কী অবস্থা হয়েছিল। সিরাত পাঠ মধুর হলেও রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, এই অংশটুকুতে আসলে অন্তর এমনভাবে মোচড় দিয়ে ওঠে, মনে হয় কি যেন হারিয়ে ফেলেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন তা এই অবস্থা থেকেই ফুটে ওঠে। নিজের জীবনের চেয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বেশি ভালোবাসতেন। তাই আসুন আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শিখি, বেশি বেশি তার সিরাত পাঠ করি। সিরাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবন, তার উত্তম চরিত্র, সামাজিক কাজ কর্ম, রাষ্ট্র পরিচালনা ও পারিবারিক জীবনের প্রতিচ্ছবি হচ্ছে সিরাত। মানব সমাজের উন্নতি, সামাজিক সংস্কৃতি, আর্থিক এবং চারিত্রিক সকল ক্ষেত্রে গৌরবময় উত্তরণের একমাত্র পথ হল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা। প্রিয় নবীর আদর্শহীন কোনো জনগোষ্ঠী পৃথিবীতে সমাদৃত হতে পারে না। এজন্যই আজকের এই করুণ পরিণতি ও অবক্ষয় মুহূর্তেও যদি মুসলিম উম্মাহ ফিরে পেতে চায় তার হারানো অতীত, তাহলে তাদেরকে আজ ফিরে যেতে হবে সিরাতের আলোতে, সিরাতের আলো মাখতে হবে গায়ে। আমরা আল্লাহর বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক, তার রেখে যাওয়া কাজ আমাদের উপর অর্পিত আদেশ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমিন।